আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে দিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে। আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। 93% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামী মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান হিন্দু খ্রিস্টান, যে জেলে তাঁতি কামার মজদুর, যেই সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে চলতে গেল প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার, এখানে থাকবে বেতন কামার ঋষি এবং তাঁতিদের। যে সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকর ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে উসমানের কথা থাকবে না, যে সিলেবাসের মধ্যে আলীর গল্প থাকবে না, ওই সিলেবাস বাংলাদেশে চলবে না, চলতে হবে না। যে সিলেবাসের মধ্যে শাহজালাল ইয়ামানির ইতিহাস থাকবে না, শাহ মাকদুমের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে এদেশ যা শাসন করেছে, এই যে যারা গোটা পৃথিবীকে রড়িয়ে দিয়েছে, তত্ত্বাবধান করে ফেলেছে, তাদের ইতিহাস যে সিলেবাসের মধ্যে থাকবে না, বাংলাদেশের বুকে সেই সিলেবাস চলতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নাই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে দিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে। আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। 93% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামী মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান হিন্দু খ্রিস্টান, যে জেলে তাঁতি কামার মজদুর, যেই সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে চলতে গেল প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার, এখানে থাকবে বেতন কামার ঋষি এবং তাঁতিদের অধিকার। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। এখানে ভেদাভেদ থাকে,
হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে 1.5 ঘন্টার রাস্তা জ্যাম করা ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না। এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য, কোন মন্ত্রীদের জন্য, বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে, জনগণ কষ্ট করবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এরকম বাংলাদেশ চাই না। এখানে কে উপদেষ্টা, কে প্রাইম মিনিস্টার, কে প্রেসিডেন্ট, সবার জন্য রাস্তা সমান, সবার জন্য অধিকার সমান না। আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে, আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসব করবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে ফেরি বন্ধ থাকবে, আর সেই রোগী ওপারে ফেরির অভাবে বুকে দিকে মরবে। এই বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা দেখতে চাই না বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে, আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে। সেই বাংলাদেশ দেখতে চাই না। আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে নিচতলায়, না কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পড়বে কেউ পড়বে না, কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না, কেউ গোশ খাবে কেউ মাছ খাবে, আর কেউ না খেয়ে থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। খাবো সবাই একত্রিত হয়ে খাবো, শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো, দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো, আরামায়েশ করবো সবাই একই সাথে আরামায়েশ করবো। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে। আজকে আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকাল নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দুস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোন অনৈতিক কোন মানে লোক দেখানো কোন ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামাতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতৈক্য আছে সেই মতৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে। এবং সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ নওয়াজ সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, সেই নওয়াজ সলিমুল্লাহর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হবে না, পালন হবে না, তাও আমরা চাই না। এখান থেকে বৈষম্য দূর করতে হবে। সব জায়গায় যে ধর্মের লোক যে গোশ খায়, অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না, এটা বৈষম্য। যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন, আপনি যা ইচ্ছা কাচ্চিমের গোশ খান, কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে দেশ গড়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।